নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা বজরং দলের। মধুরবন্দে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশকে ঘিরে উত্তেজনা। পালয়ে দুষ্কৃতীর আক্রমণে হত এক ব্যক্তি, কঠোর শাস্তির দাবি। বাক্স মিডিয়া ক্রিকেট চ্যাম্পিয়নে খেতাব অর্জন হাইলাকান্দি খবর হিরোজে। ধলাইকে সমজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ উল্লাস বিজেপি কর্মীদের। এইবারে বিস্তারিত খবর। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বজরং দলের। শত শত ভক্ত কাঁপালো শিলচরের রাজপথ। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বজরং দলের। শত শত ভক্ত কাঁপালো শিলচরের রাজপথ। শোভাযাত্রায় কয়েক হাজারেরও অধিক হনুমান ভক্তরা অংশগ্রহণ করেন। শনিবার পঞ্চানন শিববাড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির পূজার্চনা, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। রবিবার বিকেলে শিলচর মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে হনুমানজির মূর্তি নিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলে ট্যাবলো সাজিয়ে শহরে বিভিন্ন রাজপথ কাঁপিয়ে শোভাযাত্রা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিব ও হনুমান বাণী পরিক্রমা করতে দেখা যায়। শিলচর শহরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বজরং দলের কার্যকর্তাগণ, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা সহ শিলচর শহরের জনসাধারণ। জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই গৌরীক অভিনন্দন। বিশ্ব হিন্দু পরিষদ দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এখন আপনারা সবাই এই উপলক্ষে সমগ্র হিন্দু সমাজকে আন্তরিক বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ
এই হনুমান জয়ন্তী কালকে শেষ হয়েছে। আজকে হনুমানজিকে নিয়ে একটি শোভাযাত্রা বেরিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এবং সকল হিন্দু সমাজকে। তার মাধ্যমে আমরা আহ্বান করেছি যে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আসার জন্যে, এবং আপনারা দেখছেন সমগ্র হিন্দু সমাজ আজ স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং সবাইকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল এক শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচর শহর শান্তিপূর্ণভাবে পরিক্রমা শুরু করেছে। এই শান্তিপূর্ণ শোভাযাত্রায় শিলচরবাসী সমস্ত হিন্দু সমাজ একসাথে সমবেত হয়েছে। বিশেষ করে শিলচরের যুব সমাজ শান্তিপূর্ণভাবে কীভাবে শোভাযাত্রা করতে পারে তার এক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আমরা আহ্বান করছি শিলচরের FM mode, AUX mode, Bluetooth mode, এবং বজরং দলের কাজকে paired. করার জন্য মধুরবন্দ ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ। ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শিলচরে। ইসলাম ধর্মাবলম্বী লোকেরা হাতে হাতে প্লাকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হন। রবিবার শিলচর শহরের বাদ্রি সেতুতে মধুরবন্দ এলাকার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সাব্যস্ত করেন। প্রতিবাদী মিছিলে প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান ওয়াকফ বিল তারা কোনো মতেই মেনে নিতে পারবেন না। সরকারের পক্ষ থেকে ওয়াকফ বিল অতি সত্বর প্রত্যাহার করতে হবে। যতদিন পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার না করা হয় ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া
তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন, এটা আমরা সমর্থন করছি। এবং এই পেট্রোল পাম্পের কিনারও একটা খালি জায়গায় প্রতিবাদী সবার হওয়ার কথা, এবং এখানে সভা হয়েছেও। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক চামড়াগুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে। কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। এটা প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু তেওঁলোকে কোনো পাৰ্মিশ্যন বা তেওঁলোকে কোনো যিহেতুকে নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাচ কৰি দিওঁ। সেই ডিছপাচ কৰাৰ সময়তে 2-3টা দল তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাচ কৰি দিছোঁ, আৰু সকলো এতিয়া চব ঘূৰা-ঘূৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক, অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে। পালইয়ে একদল দুষ্কৃতীর আক্রমণে হত এক ব্যক্তি, কঠোর শাস্তির দাবি সহ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে সভা অনুষ্ঠিত। গত 2রা এপ্রিল পালই চা বাগানে একদল দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হন বিভু সিনহা নামের এক ব্যক্তি। এই ঘটনার পর স্থানীয় সহ পরিবার পরিজনেরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং চিকিৎসারত অবস্থায় 9 এপ্রিল মেডিকেল কলেজের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে ধলাই থানায় একটি মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তম দুবে ও অজিত দুবে নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিকে রবিবার দুপুরে পালই চা বাগানে নাচঘরে কঠোর শাস্তির দাবি সহ বিভু সিনহার পরিবারকে আর্থিক অনুদান প্রদানের দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও চা জনজাতি সম্প্রদায়ের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পালই বাগানের ডেপুটি ম্যানেজার বেদব্রত রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেরা সংগঠিত কাণ্ডের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। জানা যায় একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে 2 দিন আগে চা জনজাতি সম্প্রদায়ের লোকেদের উপর হামলা করে। এহেন পরিস্থিতি সামাল দিতে মূলত এই যৌথ সভার আয়োজন করা হয়, যাতে উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। ওই যে তারার কারণে আমাদের আজকে যারা আছে বাগানের ভাই বোনেরা আমাদের এখানে গিয়ে কাজ করে, আমরাও তাদের নিয়ে চলি, এটাতে বহুত ব্যাঘাত পড়ে। আরো অন্যান্য মানে এই যে রাজনীতিক নিয়ে অনেক দ্বন্দ্ব হবে, তাই আমরা আজকে ডিসাইড করলাম কালকে মিটিং করে কাটা হলে যারা বাগানের মুরব্বী এবং আমাদের কাটা হলে মুরব্বী নিয়ে আমরা একটা শান্ত তাই যদি ভুল থাকার কোনো খারাপ পাবে না, মার্জনা করবেন। আমি কোনো খারাপই আমি এই বক্তব্য রাখেন না, কারণ আমরা আরো আগে থাকতাম, আরো ভালোবাসা প্রেমে থাকতাম। এখন মেইন একটা কানুনের আমাদের হাত থেকে একটা কানুনেরই হতে গেছে। যারা অপরাধী এরা কিন্তু আপনারাও আপনারা সহযোগিতা করুন, যাহাতে পানিশমেন্ট পায় কানুনের খাতাতে। এইরকম রুলে কানুনের কোনো কিছু নাই। ক্রস করে পালই বাগানের দিকে আসার সময় একটা পুল থাকে, ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে 3 জন যুবক ওরা মুখ চোখ বাঁধে এই পালইয়ের বাসিন্দা 3 জনকে ওরা পিটাপিটি করছে। এখন এই ঘটনাটা মানে অতিরিক্ত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কিরকম বলে, এখন বাগানের যেগুলা লোক ওরা ভাববে যে আমরা কাটাখালের লোক, ওদেরকে পিটাপিটি করছে। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আমি বাগানের ম্যানেজার আছে এবং বাগানের যেগুলো সদস্য লোক আছে ওদের কাছে আমরা বিনম্র করে আমরা প্রার্থনা করে একটা মিটিং জড়িত করি। এর মিটিংয়ের মাধ্যমে আমরা এই যারা তৃতীয় পক্ষে যারা এই কাজটা যে করছে এদেরকে ধরার একটা আমরা প্ল্যানিং করছি। আমরা কাটাখালের 15 জন লোক এই
পদক্ষেপ নিতে রাজি নাই এখনো, যে আমরা যে কাকেও আমরা পিটাপিটি করবো। কেন আমরা পিটাপিটি করে কোনো লাভ নেই, কোনো পাওয়ার কিছু নেই। যা হওয়ার ঘটনাটা হয়ে গেছে, আর প্রশাসন এখন যে ঘটনা ঘটেছে ওদের বিপক্ষে প্রশাসন এখন আইন আছে, ওই আইনে ওদের শাস্তি দেওয়া হবে। বাক্স মিডিয়া ক্রিকেট চ্যাম্পিয়নে খেতাব অর্জন করল হাইলাকান্দি খবর হিরোজ। বাক্স মিডিয়া ক্রিকেটের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল হাইলাকান্দি খবর হিরোজ। খেলায় ছিল টান টান উত্তেজনা, শেষ বল অবধি বজায় ছিল ম্যাচের রোমাঞ্চ, আর উৎসবের জবনিকায় হাসিটা ছিল হাইলাকান্দি খবর হিরোজের মুখে। উত্তেজনাকর ফাইনাল শেষে নববার্তা মিডিয়া চ্যালেঞ্জারকে হারিয়ে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত বন্ধু মিডিয়া ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়নের শিরোপা পেল হাইলাকান্দি খবর হিরোজ। ম্যাচ অবশ্যই ছিল রোমাঞ্চকর। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 191 রান করে হাইলাকান্দি খবর হিরোজ। লক্ষ্যমাত্রা বড় হলেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেন নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের 2 ওপেনার, বছর 14-র পিন্টু শুক্লবৈদ্য এবং বছর 25-এর নবেন্দু। তবে দুজনে ফিরে গেলে সমস্যায় পড়ে যায় নববার্তা। ভালো ব্যাটিংয়ের পর বল হাতেও 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলমণি। ম্যাচ শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নববার্তার হুমায়ুন। সেরা বোলার, ফিল্ডার, উইকেট রক্ষক আসরের সেরা পুরস্কার পান যথাক্রমে নবেন্দু, আহাদুল আহমেদ, রাহুল নাথ এবং নীলমণি। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে অটল প্রেস ফাইটার। বিজয়ী এবং রানার্স দল ট্রফি সহ পেয়েছে যথাক্রমে 10 এবং 7,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিনের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বাক্স উপদেষ্টা তথা দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, নববার্তা প্রসঙ্গের মুখ্য সম্পাদক হবিবুর রহমান। প্রত্যেক বক্তায় বাক্সের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সুজন দত্ত, সুধাংশু দাস, রথীন্দ্র সাহা, চন্দন শর্মা, জয় বর্দিয়া, স্পন্সর গোষ্ঠীর পক্ষে আজমল হোসেন লস্কর, আমজাদ মজুমদার, মৌমিতা গুপ্ত প্রমুখ। Trying to play reverse swing, and it's an opportunity for run out. Both the batters on the same side. Comedy of errors here. This is a comedy of errors and nothing more. They would have got him out on both ends, ended up getting them out nowhere, and the batters have done 2 runs here. This is what happens when pressure mounts against you. Full toss ball played towards the cover. Good fielding now. Will it be a run out? No, bad throw. Oh, pitch delivery straight back. What a catch! Cotton ball from the Waterfall. Another comeback in this match. বাক্সের ডাকে আমাকে আসতে হয়েছে, কারণ বাক্সের যে পরিবার, এই পরিবারের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তাই আমি শুধুমাত্র আজকে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির জন্য এখন হাফ ডান রেখে মিটিং আমি চলে এসেছি। আবার আমাকে সেখানে চলে যেতে হবে। তাই আমি সকলকে অনুরোধ রাখবো যে বাক্সের সাথে আমরা যাতে সবসময় নিজেকে জড়িত রাখতে পারি, আমরা যাতে তাদেরকে উৎসাহ প্রদান করতে পারি। কারণ একটা ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন টুর্নামেন্ট যারা করে থাকেন সেখানে একটা মনিটারি ইনভলভমেন্টও থাকে। আর সাংবাদিকতা করে আমরা জানি যে খুব কষ্টপক্ষে তারা আমাদের সমাজকে একটা দিশা দেখান। কারণ তাদের যে নিরপেক্ষ সংবাদ, সেই সংবাদের মাধ্যমেই কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য তাদের যে সংবাদ পরিবেশন সেটা অত্যন্ত সহায়ক হয়। শুধু একটি কথা বলে কথা শেষ করব, অনেকের নাম আমি হয়তো নিতে পারিনি। বাক্সের এই মিডিয়া ক্রিকেট ফেস্ট যেটা, এটা আমার যতটুকু মনে পড়ে 2012 সালে যখন দেবাশিস সোম সাধারণ সম্পাদক ছিলেন, তখন থেকে এটা আরম্ভ হয়েছিল। এবং বাক্স একটা প্রাণবন্ত এবং একটা গণতান্ত্রিক একটা সংগঠন, এটা বারবার এই কথাটা বলি আমি। এবং সে ধারাবাহিকতা পরবর্তী যারা আসছেন, দেবাশিস সোম শুরু করেছিলেন তার টিম নিয়ে, কিন্তু তার ধারাবাহিকতা বজায় রাখছেন পরবর্তী যারা এসছেন তারা। এটা বাক্সের যে তার যে চরিত্র, যেটা তার গণতান্ত্রিক এবং তার নিষ্ঠার সঙ্গে যারা
কাজ করেন। কে সভাপতি, কে সম্পাদক, কে সাধারণ সম্পাদক তারা দেখে না, তারা বাক্সকেই বুঝে। এবং দায়িত্বে না থাকলেও আমি দেখেছি প্রত্যেকজন সদস্য সক্রিয়ভাবে কাজ করেন। ধন্যবাদ। ধলাই সমষ্টিকে সমজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ উল্লাস ধলাই বিজেপি কর্মকর্তাদের। আসাম ক্যাবিনেটে কাছাড়ের ধলাই সমষ্টিকে সমজেলা হিসেবে ঘোষণা করায় রবিবার আনন্দ উৎসব উদযাপন করলেন বিজেপির কর্মকর্তারা। এদিন পালংঘাট মণ্ডল বিজেপির আমরাঘাট স্থিত কার্যালয়ের সামনে আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মকর্তারা। ধলাইকে সমজেলা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের সকল শীর্ষ নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। এদিকে এদিন ধলাই নরসিংপুর মণ্ডল বিজেপির তরফে ধলাই বাজার থেকে এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন দলীয় কর্মীরা আতশবাজি পুড়িয়ে ও নানা স্লোগান দিয়ে অঞ্চলকে এক উৎসবমুখর পরিবেশে মাতিয়ে তোলেন। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যদের ধন্যবাদ জানান। বক্তারা জানান, ধলাইকে সমজেলা হিসেবে ঘোষণা করায় জনগণ সরকারি বিভিন্ন সুবিধা ধলাইয়ে পেয়ে যাবেন। भारत माता की जय, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। আমার সমজেলা ধলাইকে সমজেলা করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা জানাই স্বাগত। ধলাইকে সমজেলা উন্নতি করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা আপনাকে জানাই স্বাগত। ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সমজেলা উন্নতি করার জন্য আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাকে জানাই অশেষ ধন্যবাদ। হিমন্ত শর্মা জিন্দাবাদ, হিমন্ত শর্মা জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। এখন আমাদের এই ধলাইতে এই যে সমজেলা হওয়ায় শিলচরের মানুষ গিয়ে আর শিলচরে গিয়ে আমাদের মানুষ গিয়ে আর কষ্ট করতে হবে না। একদিকে রুজ নষ্ট হয়, সঙ্গে সঙ্গে মানুষ সামনে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত খবর করতে পারবে, এই যে সুবিধা। এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসি অফিসের একটা পার্ট যেটা আমরা ধলাই কনস্টিটিউয়েন্সি এসছে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। আমি আশা রাখি আগামী দিনে আমাদের বিধায়কের যে চেষ্টা চলছে এই ধলাইয়ের উন্নয়নের জন্য সত্যিকার অর্থে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার আশা 2026-এ ধলাইতে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী কেউ আর কোনোদিন আসতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ, নমস্কার। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, পঞ্চায়েত নির্বাচনে আমরা এই মুহূর্তে কাছাড়ে আমরা 23টা আঞ্চলিক পঞ্চায়েত অলরেডি আমরা জিতার পথে, অলরেডি আমরা জিতে গেছি। আগামী দিনে আরো কয়েকদিনের যে কার্যালয়, যে অফিস, সমজেলার যে কাজ, এই গুরুত্বপূর্ণ কাজ 15 আগস্ট থেকে শুরু হবে। এই ঐতিহাসিক ঘোষণার জন্য ভারতীয় জনতা পার্টির সকল স্তরের ধলাই নরসিংপুর মণ্ডলের কর্মীবৃন্দরা ধলাই জাতীয় সড়কে মিছিল করে আসামের সর্দার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য, সঙ্গে আসামের ক্যাবিনেট মন্ত্রী সবাইকে ধন্যবাদ জানানোর জন্য, সঙ্গে আমাদের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে, উনি যখন মন্ত্রী ছিলেন সেই সময় সমজেলার যে কার্যালয়, যে অফিস ঘোষণা করেছিলেন সর্দার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আর আসামের বর্তমানে মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন 10টি উপজেলা, তার মধ্যে কাছাড়ে একমাত্র ধলাই সমষ্টি। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, যে আমরা অপেক্ষায় ছিলাম। আমরা দেখেছি আগে আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ছিলেন আমাদের বরিষ্ঠ মন্ত্রী, ওনার যে সময়ে উনি এমএলএ ছিলেন তখন থেকে আমরা সেই অভিযান চালিয়ে গিয়েছিলাম যে আমাদের ধলাই সমষ্টি যাতে সাব ডিভিশন হয়,
আমরা অনেক দেওয়ালে লিখেছি যে ডিমান্ড করেছি, তখনকার কংগ্রেস সরকার ছিল। এতদিনের প্রতীক্ষার পরে আমরা গতকালকে আমরা সেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন কাছাড় জেলা সমজেলা জন্য। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। সঙ্গে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রী কৌশিক রায়কেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের এমএলএ যিনি ধলাই থেকে প্রতিনিধিত্ব করছেন, ওনার অনেক প্রচেষ্টায় ওনাকেও আমরা নিহার রঞ্জন দাসকে আমরা ধন্যবাদ জানাই। মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে শিলচর দেশবন্ধু রোডের নিশান শব্দকর। মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে শিলচর দেশবন্ধু রোডের বাসিন্দা নিখিল শব্দকর ও পিঙ্কি শব্দকরের পুত্র নিশান শব্দকর। মোট 600 মার্কের মধ্যে 578 মার্ক পেয়ে কাছাড় জেলার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে নিশান। শিলচর প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুলের মেধাবী পড়ুয়া নিশান শব্দকরের এই সাফল্যে খুশি পরিবার পরিজনেরা। জেনারেল ম্যাথমেটিক্স ও অ্যাডভান্স ম্যাথমেটিক্স বিষয়ে 100% নম্বর পেয়েছে নিশান। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে তার, তাই গুয়াহাটির এলএন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে সে। এছাড়া গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে নিশান শব্দকর। মাধ্যমিকে তার নজর কাড়া সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, প্রত্যেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। হজ যাত্রীদের সমস্যা নিয়ে নীরব থাকায় কাছাড়ের 3 মুসলিম বিধায়ককে বিঁধলেন স্টেট হজ কমিটির চেয়ারম্যান নেকিবুর জামান। হজ যাত্রীদের সমস্যা নিয়ে ছিটে ফোটাও মাথা ব্যথা নেই কাছাড়ের 3 বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর ও করিমউদ্দিন বরভূয়ার। এ ব্যাপারে এরা এতটাই উদাসীন যে হজ কমিটির কোনো বৈঠকে সামিল হতে দেখা যায় না এদের, অথচ পদাধিকার বলে এই 3 বিধায়কই কাছাড় জেলা হজ কমিটির সদস্য। উত্তর পূর্বের হজযাত্রীরা গুয়াহাটি থেকে জেদ্দার বিমান ধরবেন আগামী 3রা মে থেকে। তার আগে খলিল উদ্দিন সহ 3 বিধায়কের বিরুদ্ধে যেন বোমা ফাটালেন জয়েন্ট স্টেট হজ কমিটির চেয়ারম্যান প্রবীণ আইনজীবী নেকিবুর জামান। শিলচর মালুগ্রাম এলাকার ঘনিয়ালা মরকজ ভবনে রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, উত্তর পূর্ব তো বটেই, প্রতি বছর বরাক উপত্যকার হজযাত্রীরাও নানা সমস্যার সম্মুখীন হন। এদের সমস্যা সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করার জন্য ইসলাম ধর্মাবলম্বী বিধায়কদের হজ কমিটিতে রাখার নিদান রয়েছে। সেই সুবাদে জেলা হজ কমিটির সদস্য হয়েছেন এই 3 বিধায়কও, কিন্তু আজ অবধি হজ কমিটির কোনো বৈঠকে তাদের হাজির হতে দেখা যায়নি। রবিবার মরকজ ভবনে সূচনা হয়েছে হজযাত্রীদের ওরিয়েন্টেশন ট্রেনিং কর্মসূচি। ফের সমাজে শিক্ষা, সংস্কৃতি ও আর্থিক উন্নয়নে কাজ স্বজনের। রবিবার শিলচর এক বিবাহ ভবনে স্বজন সামাজিক সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বজন সামাজিক সংস্থা 2009 সাল থেকে সমাজে শিক্ষা, সংস্কৃতি ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার, টেইলারিং সেন্টার এবং সঙ্গীত বিদ্যালয় পরিচালনার মাধ্যমে সমাজে শিক্ষার প্রসার ও মহিলা স্বাবলম্বীর জন্য যেমন অবদান রেখেছে, তেমনি সাংস্কৃতিক উন্নয়নে সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করেছে। এছাড়া নাগরিকত্ব ও ডি ভোটার সম্পর্কে নথিপত্র সংরক্ষণের ব্যাপারে সমাজের একটি বৃহৎ অংশকে বিভিন্ন সময় সেমিনার ও সচেতনতা সভার মাধ্যমে জাগ্রত করার অবিরত চেষ্টাও করেছে। স্বজন বার্তা পত্রিকা প্রকাশের মাধ্যমে সমাজের অতীত ইতিহাসকে বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু কারণে কয়েক বছর
সজনে কার্যক্রম স্তব্ধ হয়ে পড়ে। তারা পুনরায় সজনে কার্যক্রম নতুন উদ্যোগে আরম্ভ করার মনস্থ করেছে। শিক্ষাকেই তারা অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণ করেছে। আর এই লক্ষ্যে 13 এপ্রিল তথা রবিবার শিক্ষার উপর একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে ছিল টেইলারিং সেন্টার উদ্বোধন, কম্পিউটার সেন্টার উদ্বোধন, সরকারি চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন, ছিল অতিথি বরণ এবং উদ্বোধনী সঙ্গীত। এরপর স্বাগত ভাষণ প্রদান করা হয়, স্বজন বার্তার উন্মোচন হয়, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা চক্র, ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা চক্রের সমাপ্তি ঘটে। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরীর বক্তব্যে উপস্থিত ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের কাছে কীর্তন কমিটির মাঠে একটি উচ্চ মাধ্যমিক স্কুল বানানোর অনুরোধ রাখেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, ডক্টর রমাকান্ত দাস, সূর্যকান্ত সরকার, অঞ্জন চৌধুরী, আইনজীবী অনুপম দাস, রাজেশ দাস, মহিলাল দাস, সুবীর চৌধুরী, অরবিন্দ দাস সহ আরও অন্যান্যরা। আজ থেকে যদি আমরা 10 বছর বা 15 বছর আগের কথা চিন্তা করি এবং আজকের দিনের কথা চিন্তা করি, তাহলে দেখব সমাজ এগিয়েছে, শিক্ষার দিকে এগিয়েছে। আগে যে সরকারে চাকরিজীবী ছিল না, এখানে চাকরিজীবী হয়েছে। কোর্টে আমি যখন জয়েন করেছিলাম শিলচরে আমাদের সমাজে মাত্র একজন উকিল ছিলেন, আমি 2 নম্বর ছিলাম। কিন্তু আজকের দিনে অনেক হয়েছে, 15-20 জন উকিল হয়েছে, এভাবে বেড়েছে। সকালবেলা যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি তাহলে দেখবো এই অঞ্চলের অনেক ছেলে মেয়ে ই রিক্সায় করে স্কুলে যাচ্ছে, মা বাবা তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তুলনামূলক কবে কতটুকু এগোচ্ছি, এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আত্মবিশ্লেষণ করা দরকার যে আমরা তুলনামূলকভাবে কতটুকু এগিয়েছি। অভিভাবকত্বে যেভাবে স্বজন তার পুরনো মেজাজে ফিরে এসছে, সেজন্য আমি প্রতিজন কর্মকর্তাকে, যারা পদাধিকারী আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখছি উনাদের সুযোগ্য নেতৃত্বে যেভাবে আগে আমরা 2009 থেকে 12-14 পর্যন্ত আমরা কাজ করতে পেরেছিলাম, আমাদের সেই স্পিডটাকে ওনারা ক্রস করে যাবে। আমরা যদি বুলেটের স্পিডে কাজ করেছিলাম সমাজের জন্য, ওনারা সেটাকে আরো মাইক্রো লেভেলে নিয়ে যাবেন। ওনারা সমাজের পাশে থেকে সমাজের কি বলবো যে সর্বত্র যে উন্নয়ন, শুধু শিক্ষা নয়, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করতে হবে। আজকের দিনে আমাদের এই এলাকার যারা অভিভাবক, তারা নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে এতটাই সচেতন, আমাদের আশেপাশে যতটা সুপ্রতিষ্ঠিত এবং বিখ্যাত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই এলাকার গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের ছেলে মেয়েদের ভর্তি করিয়ে আমি মনে করি আজকের দিন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েরা আছে। এটা একটা সবচেয়ে শুভ উদ্যোগ এবং আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং নমস্কার জানাই ওইসব অভিভাবকদের যারা দৈনন্দিন কঠোর পরিশ্রম করেও নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করছেন। এই জন্য সমাজের প্রত্যেক স্তরের মানুষ, প্রত্যেকটা স্তর থেকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আমরা সমবেত হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজকে আমরা কি করতে পারি, শিক্ষাধিকার দিক দিয়ে এগিয়ে দিতে পারি। আজকে সত্যি আনন্দের ব্যাপার, শিক্ষাধিকার দিক দিয়ে এগিয়ে দিতে হলে যে সবচেয়ে বড় প্রচেষ্টা যেটা দরকার, কারিগরি বিদ্যা, যে টেইলারিং সেন্টার এবং কম্পিউটার সেন্টার দুইটা উদ্বোধন করা হয়েছে। কাটিগড়ায় জালালপুরে ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামলেন শত শত মানুষ। কাটিগড়া জালালপুরে রবিবার ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামলেন মানুষ। এদিন জালালপুরে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচিতে 10,000 মানুষ প্রতিবাদ করেন। বক্তারা বলেন, এই বিল মুসলিম ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার। এতে জনগণ একজোট হয়ে প্রতিবাদ গড়ে তুলেছেন। শুধু প্রতিবাদ করে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তারা আরও বলেন, ওয়াকফ সম্পত্তি এটি কোনো সরকারি সম্পত্তি নয়, মুসলমানের পূর্বপুরুষরা আল্লাহর নামে উৎসর্গ করেছেন। মোদী সরকার সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে বলপূর্বক হিংসামূলক ষড়যন্ত্র করেছে বলে অভিহিত করেন তারা। আমাদের
দাবি মানতে হবে মানতে হবে সংবিধান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ এই কালো আইন মানছি না মানব না এই কালো আইন মানছি না মানব না আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে মুসলিম বাঁচানোর জিন্দাবাদ মুসলিম বাঁচানোর জিন্দাবাদ আমরা কি চাই ওয়াকফের পতন চাই আমরা কি চাই ওয়াকফের পতন চাই তুমি কি চাই ওয়াকফের পতন চাই তুমি কি চাই ওয়াকফের পতন চাই সংবিধান কি চাই ওয়াকফের পতন চাই দেশ দিয়ে তুমি আসলে ওয়াকফের পুড়িয়ে ফেলো জেপি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদী সংখ্যালঘুর আইন বাতিল করতে দিচ্ছি না দিব না ইনকলাব জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে ইনকলাব জিন্দাবাদ পার্সোনাল লেবার জিন্দাবাদ পার্সোনাল লেবার জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা বজরং দলের। মধুরবন্দে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশকে ঘিরে উত্তেজনা। পালয়ে দুষ্কৃতীর আক্রমণে হত এক ব্যক্তি, কঠোর শাস্তির দাবি। বাক্স মিডিয়া ক্রিকেট চ্যাম্পিয়নে খেতাব অর্জন হাইলাকান্দি খবর হিরোজে। ধলাইকে সমজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ উল্লাস বিজেপি কর্মীদের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।